আঁচলে মেঘনার মায়া ডাকাতিয়া বুকে রহমত খালি বয়ে চলে মৃদু এঁকে বেঁকে। নারিকেল সুপারি আর ধানে ভরপুর আমাদের আবাসভূমি প্রিয় লক্ষ্মীপুর। বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত চট্টগ্রাম বিভাগের অন্তর্গত পশ্চিম ও দক্ষিণে মেঘনা নদী বিধৌত উপকূলীয় জেলা লক্ষ্মীপুর। সীমানার উত্তরে চাঁদপুর জেলা, পূর্বে নোয়াখালী জেলা, দক্ষিণে নোয়াখালী ও ভোলা জেলা এবং পশ্চিমে ভোলা ও বরিশাল জেলা। জেলার নামকরণের পেছনেও রয়েছে নানা মত। কেউ বলেন বাঞ্ছানগর ও শমশেরাবাদ মৌজার পশ্চিমে লক্ষ্মীপুর নামে একটি মৌজা ছিল। কোন ইতিহাসবেত্তার মতে সপ্তদশ শতাব্দীতে লক্ষ্মীদহ পরগনা থেকে লক্ষ্মীপুর নামকরণ করা হয়েছে। আবার শ্রুতি আছে দালাল বাজারের জমিদার রাজা গৌরকিশোর রায় চৌধুরী বংশের প্রথম পুরুষের নাম লক্ষ্মী নারায়ণ রায় বৈষ্ণব এবং রাজা গৌরকিশোরের স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া। ধারণা করা হয় এদের কারোর নাম অনুসারে লক্ষ্মীপুর নামকরণ করা হয়েছে। লক্ষ্মীপুর নামকরণ দালাল বাজারের জমিদার দ্বারা হয়েছিল একথা অধিক প্রতিষ্ঠিত। লক্ষ্মীপুর নামে সর্বপ্রথম থানা প্রতিষ্ঠিত হয় 1860 সালে। এরপর 1976 সালের 1 সেপ্টেম্বর তৎকালীন 5 নং বাঞ্ছানগর ইউনিয়ন লক্ষ্মীপুর পৌরসভায় রূপান্তরিত হয়। পরে এই পৌরসভাটির বিস্তৃতি ঘটে। রায়পুর, রামগঞ্জ, রামগতি ও লক্ষ্মীপুর সদর উপজেলা নিয়ে 1979 সালের 19 জুলাই লক্ষ্মীপুর মহকুমা এবং একই এলাকা নিয়ে 1984 সালের 28 ফেব্রুয়ারি গঠিত হয় লক্ষ্মীপুর জেলা। ইতিহাস এবং ঐতিহ্যের দিক থেকে লক্ষ্মীপুর অত্যন্ত সমৃদ্ধ এলাকা। লক্ষ্মীপুরকে রাজনৈতিক, সাহিত্যিক, সামরিক ও বেসামরিক ব্যক্তিত্বরা মহিমান্বিত করেছেন। লক্ষ্মীপুরের অন্যতম প্রাচীন জমিদার বাড়ি দালাল বাজার জমিদার বাড়ি। দালাল বাজার সংলগ্ন দক্ষিণ পশ্চিম পাশে লক্ষ্মীপুর মৌজায় অবস্থিত প্রাচীন এই জমিদার বাড়িকে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই। 5 একর জমির উপর প্রতিষ্ঠিত রাজগেইট, জমিদার প্রাসাদ, অন্দরমহল, অন্দর পুকুর, শান বাঁধানো ঘাট এ সবই পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। বৃহত্তর নোয়াখালীর বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন শ্যামপুরে শাহ সুফি সৈয়দ জকিউদ্দিন আল হুসাইনি চিশতি কাদেরি আল মুজাদ্দাদি রাহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রাম পটিয়া হয়ে 1222 বাংলা সনে এখানে এসে দায়রা শরীফ প্রতিষ্ঠা করেন। তার পূর্বপুরুষ ছিলেন বাগদাদের অধিবাসী। প্রায় 300 বছর পূর্বে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর শহরের উপর তিতাখা মসজিদটি শৈল্পিক কারুকার্য এবং দৃষ্টিনন্দনতার জন্য সকল সময়ে খ্যাতি লাভ করেছে। ওই সময় হযরত আজিম শাহ রাহমাতুল্লাহ আলাইহি বাগানের মধ্যে মসজিদটি আবিষ্কার করেন। বর্তমান সংস্কারের উদ্যোগ নেয়ায় মসজিদটি সংরক্ষিত হয়েছে। লক্ষ্মীপুরের জনগণের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি হল মাছ ধরা। লক্ষ্মীপুরে মেঘনার রূপালী ইলিশ মেটায় দেশের চাহিদার একটি বড় অংশ। এই জেলায় রয়েছে লোনা ও মিঠা পানির মাছের সমারোহ। প্রধানত এই অঞ্চলে ধানের আবাদ সবচেয়ে বেশি হলেও সয়াবিন বর্তমানে এই অঞ্চলের সবচেয়ে সম্ভাবনাময় ফসল। মোট দেশজ সয়াবিন উৎপাদনের সিংহভাগই উৎপন্ন হয় লক্ষ্মীপুরের চরাঞ্চলের লবণাক্ত বেলে দোআঁশ মাটিতে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সাম্প্রতিক সার্বিক সয়াবিন উৎপাদনের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় 2010 থেকে 2011 সালে মোট 39,287 হেক্টর জমিতে সয়াবিন চাষ করা হয় এবং মোট উৎপাদন হয় 77,105 মেট্রিক টন। এছাড়া সুপারি ও নারিকেল গাছের সারির সমারোহ জেলাকে দিয়েছে নান্দনিক সৌন্দর্য। শিক্ষাক্ষেত্রে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের ভূমিকা অনন্য। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীপুর জেলা প্রশাসনের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান।
এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ৮৮ জন ছাত্রছাত্রী রয়েছে, যাদের প্রত্যেকের বই, ব্যাগ, স্কুল ড্রেস, ছাতা ও অন্যান্য সকল শিক্ষা সামগ্রীর ব্যয় জেলা প্রশাসন বহন করে। বর্তমানে বিদ্যালয়টিতে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত চালু রয়েছে। ইতোপূর্বে উক্ত বিদ্যালয় সহ 11টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও ছাত্রছাত্রীদের শতভাগ উপস্থিতি ও নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে উপজেলা প্রশাসন লক্ষ্মীপুর সদরের উদ্যোগে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন লক্ষ্মীপুর সদরের উদ্যোগে 50টি প্রাথমিক বিদ্যালয়ে LED মনিটর প্রদান করা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে লক্ষ্মীপুর জেলা সদর উপজেলাধীন চর রমণীমোহন ইউনিয়নের জেলে পরিবারের শিশুদের শিক্ষার আলোতে আলোকিত করতে ধীবর বিদ্যানিকেতন প্রতিষ্ঠা করা হয়েছে এবং রায়পুর উপজেলায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বাতিঘর নামে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। রামগতি উপজেলার চর গজারিয়াতে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। মাল্টিমিডিয়া ক্লাসরুম বর্তমান সরকারের একটি অসাধারণ উদ্যোগ। লক্ষ্মীপুর জেলায় প্রাথমিক পর্যায়ে 100টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে এবং মাধ্যমিক পর্যায়ে 268টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে। মাল্টিমিডিয়া ক্লাসরুম শিক্ষা ব্যবস্থাপনায় অনন্য গুণগত পরিবর্তন সাধিত করেছে। শিক্ষার্থীরা এখন অনেক সহজ ও আনন্দের সাথে জ্ঞান অর্জন করেছে। মাল্টিমিডিয়া ক্লাসরুমে তারা তাদের পঠিত বিষয় একই সাথে দেখতে ও শুনতে পায়, ফলে এ সকল বিষয় তারা সহজেই মনে রাখতে পারে। তাছাড়া লক্ষ্মীপুর জেলায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক 28টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। বেসিক ICT প্রকল্পের আওতায় 2টি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। লক্ষ্মীপুর জেলায় 23টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিটি ল্যাবে পর্যাপ্ত পরিমাণ ল্যাপটপ, টেবিল, রাউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর দেওয়া হয়েছে। এ সকল উদ্যোগ আইটিতে দেশের সক্ষমতা বাড়িয়ে একটি ডিজিটাল জাতি হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে সহায়তা করবে। আমাদের 58টি ইউনিয়ন আছে এবং পৌরসভা আছে 4টি। সেখানে পৌরসভা ডিজিটাল সেন্টার রয়েছে এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার। তার মাধ্যমে আসলে প্রতিদিন নতুন নতুন সেবা অনলাইনে অন্তর্ভুক্ত হচ্ছে। সহজে সেবাটা পায়, দোরগোড়ায় পায়, কাছ থেকে সেবাটা পায় এবং টাইম কস্ট এন্ড ভিজিট কমে যায়। ডিজিটাল বাংলাদেশ এক সময় মানুষের কাছে অপরিচিত একটি শব্দ ছিল। এর রূপকার মাননীয় প্রধানমন্ত্রী প্রথম যখন এই শব্দটা আমাদের মধ্যে আছে, অনেকেই ভাবছিল যে এটা আবার কি এবং এর বাস্তবায়ন সম্ভব কিনা, কিন্তু এখন এটা স্বপ্নের বিষয় নয়। বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক রেখে ডিজিটাল বাংলাদেশের যে ধারণা আমরা গ্রহণ করছি এবং দ্রুতই সবকিছু সেবা অনলাইনের মধ্যে চলে আসছে। তো আমি যেটা বলতে চাই যে ডিজিটাল বাংলাদেশ এটা এখন আর কোনো স্লোগান নয়, এটা একটা বাস্তবতা এবং সেই জন্য সরকারকে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এর মাধ্যমে বাংলাদেশ যেভাবে গতিশীল হচ্ছে, সেই গতিশীলতা আমাদের 2021 সালের যে মধ্য আয়ের দেশ সেদিকে নিয়ে যাচ্ছে। সেটা হয়তো সময়ের আগে আমরা অর্জন করতে সক্ষম হব। একই সঙ্গে 2041 সালে যেটা আমাদের উন্নত বাংলাদেশ দেখার স্বপ্ন রূপকল্প, সেটিও বাস্তবায়িত হবে এবং বাংলাদেশ এক আধুনিক সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে এবং সেই ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশ এক অনন্য ভূমিকা পালন করবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের সবচেয়ে দৃঢ় পদক্ষেপ ইউনিয়ন ডিজিটাল সেন্টার UDC এবং পৌরসভার ক্ষেত্রে পৌর ডিজিটাল সেন্টার PDC। লক্ষ্মীপুর জেলায় 58টি ইউনিয়নে 58টি UDC, 4টি পৌরসভায় 4টি PDC রয়েছে। প্রতিটি UDC-তে একজন পুরুষ উদ্যোক্তা ও একজন নারী উদ্যোক্তা এবং পাশাপাশি বিকল্প একজন পুরুষ উদ্যোক্তা ও নারী উদ্যোক্তা রয়েছেন। UDC-র উল্লেখযোগ্য সেবাসমূহ হল কম্পিউটার প্রশিক্ষণ, কম্পিউটার কম্পোজ, ফটোকপি, ইমেইল,
ইন্টারনেট ব্রাউজিং, বিদ্যুৎ বিল পরিশোধ, মোবাইল ব্যাংকিং, কৃষি সম্পর্কিত যাবতীয় তথ্য প্রদান, অনলাইনে সরাসরি ডাক্তারের চিকিৎসা সেবা গ্রহণ, ম্যানুয়াল পাসপোর্ট আবেদন ফর্ম পূরণ করে পাসপোর্ট সংগ্রহ ও সরবরাহ করা, ইউডিসি থেকে অনলাইনে পর্চার নকল সরবরাহ করা ইত্যাদি। ইউডিসির উদ্যোক্তাদের ৪৫,০০০ টাকা বেশি আয় করছে এমন ডিজিটাল সেন্টার রয়েছে ৪২টি। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে পুরুষ উদ্যোক্তার পাশাপাশি নারী উদ্যোক্তা থাকার কারণে গ্রাম অঞ্চলের নারীরা স্বাচ্ছন্দ্যে সেবা নিচ্ছে। ওরা নির্বিঘ্নে তাদের সকল সেবা ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে পাচ্ছে। এছাড়াও যে সমস্ত নারীদের স্বামীরা বিদেশে থাকে তাদের প্রেরিত অর্থ তারা খুব সহজে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নারী উদ্যোক্তাদের কাছ থেকে নিতে পারছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার পর থেকে এখান থেকে বিভিন্ন রকমের সেবা পাওয়া যায়, যেমন জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সার্টিফিকেট, অনলাইন পাসপোর্ট ফর্ম ফিল আপ, অনলাইনে ব্যাংকিং সুবিধা, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং, বিকাশ, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা এখান থেকে পাওয়া যায়। ফেসবুকের মাধ্যমে সরকার এবং জেলা প্রশাসন কর্তৃক গৃহীত উন্নয়নমূলক ও জনহিতকর কার্যক্রমগুলো জনগণের কাছে তুলে ধরা হয়। এছাড়াও সোশ্যাল মিডিয়া সংলাপের মাধ্যমে বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে জনসাধারণের সমস্যার সমাধান করে থাকে। ফেসবুকের মাধ্যমে সাধারণ জনগণ সরকার কর্তৃক প্রদেয় সেবাগুলো পেতে কোনো সমস্যা হলে সরাসরি জেলা প্রশাসনকে অবহিত করে। হয়রানিমুক্ত এবং স্বচ্ছ ভূমি প্রশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা ইতোমধ্যেই রায়পুর উপজেলা ভূমি অফিসে ওয়েবসাইটের মাধ্যমে জারি করা শুরু করেছি। এখানে সেবা প্রার্থীরা আবেদন করার পরে ওয়েবসাইট থেকে তাদের মোবাইল নাম্বারে, বাদী এবং বিবাদী উভয়ের মোবাইল নাম্বারে SMS দেওয়া হয় এবং SMS এর মাধ্যমে শুনানির তারিখ সহ মামলার যাবতীয় অগ্রগতি কার্যক্রম